মহালয়া তিথিতে তর্পণ তো অনেকেই করেন, কিন্তু জানা আছে কি এই তর্পণের ব্যাখ্যা? শুধুমাত্র পিতৃপুরুষের নাম বলে পিতা মাতা পিতামহ ইত্যাদি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তিল দিয়ে তর্পণ করছেন, কিন্তু তর্পণ কি শুধু এইটুকুই? না, আসলে তর্পণের পিছনে লুকিয়ে আছে এক সুবিশাল মানবতা, সমগ্র বিশ্বের মঙ্গল কামনার এক ঐকান্তিক প্রচেষ্টা। শুধু নিজের পিতা মাতাই নয়, সমগ্র বিশ্বকে নিজের পিতা মেনে করা হয় এই তর্পণ। আজ আমরা এই বিষয়ে জানতে চলেছি। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জানব মহালয়া তিথিতে বা পিতৃপক্ষের তর্পণ ও শ্রাদ্ধের মন্ত্রের অর্থ বিষয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা সনাতন হিন্দু ধর্মের মানুষ বলে গর্ব অনুভব করবেন। আমাদের সনাতন ধর্ম ঠিক কতটা উদার, কতটা মুক্ত চিন্তার অধিকারী, সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা আবশ্যক। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্য়া ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা কখনো মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হয়েও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। আর তাই আমাদের পিতৃপুরুষগণ যাদেরকে আমরা মৃত বলছি, তাদের শরীরটা বিনষ্ট হয়েছে মাত্র, তাদের আত্মা অবিনাশী, আত্মার বিনাশ হয়নি। আর তাই এই অবিনাশী পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় আমরা এই পিতৃপক্ষে তর্পণ ও শ্রাদ্ধাদি কর্ম করে থাকি। কিন্তু যাদের দেহ নেই, যারা মৃত, তাদের কি আদৌ কিছু প্রয়োজন রয়েছে? তো তাদের শান্তি কামনায় এই শ্রাদ্ধাদি কর্ম বা তর্পণের মূল্যই বা কি? আর তাছাড়া আমার পিতৃপুরুষগণের মধ্যে অনেকেই হয়তো জন্ম নিয়ে নিয়েছেন পুনরায়, তাহলে তাদের উদ্দেশ্যে এই তর্পণ করা মূল্যহীন নয় কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের এই পিতৃপক্ষের তর্পণ ও শ্রাদ্ধের মন্ত্রের অর্থগুলো জানতে হবে, এর ব্যাখ্যা বুঝতে হবে। আর তাই আজ আমি কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র ও তার অর্থ আপনাদের কাছে নিয়ে এসেছি। সমস্ত মন্ত্র আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর তাই যেই মন্ত্রগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেরকম কয়েকটি বিশেষ মন্ত্র আমি আপনাদের বুঝিয়ে দেব, যাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যায়। সর্বপ্রথম যে মন্ত্রটি আপনাদের বলবো সেটা একটা অসাধারণ মন্ত্র। পিতৃশ্রাদ্ধে এই যজুর্বেদীয় মন্ত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। স্ক্রিনে আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন। মন্ত্রটির অর্থ এরকম: আমি জানি না আমার পিতৃপুরুষগণ এখন কোথায়, ঠিক কি অবস্থায় রয়েছেন, তাদের বর্তমান বিষয়ে কোনো জ্ঞানই আমার নেই, কিন্তু হে অগ্নিদেব, আপনি তাদের বিষয়ে জানেন। আপনি আমার এই নিবেদন গ্রহণ করে আমার পিতৃপুরুষগণের কাছে তাদের গ্রহণযোগ্য করে পৌঁছে দিন। অর্থাৎ এই মন্ত্রটির অর্থ, সেই যে একটু আগে যে প্রশ্নটা বললাম সেটারই উত্তর। আমার পিতৃপুরুষ তো কবেই গত হয়েছেন, তারা এখন কোথায় কিভাবে রয়েছেন সে তো আমার জানা নেই, কারণ প্রতিটি মানুষই তাদের কর্মফল অনুসারে গতি লাভ করে থাকেন। তো আমার পিতৃভ্যগণ তাদের কর্মফল অনুসারেই গতি লাভ করেছেন, কিন্তু তাদের কি গতি হয়েছে, অর্থাৎ তারা এখন কোথায় কিভাবে রয়েছেন সে তো আমার জানা নেই। হতে পারে তিনি এখন যমলোকে রয়েছেন, কিংবা চন্দ্রলোকে আছেন, বা দেবলোকে, কিংবা হয়তো গোলোকে রয়েছেন, কিংবা নরক গমন করেছেন, সেটাও হতে পারে। কিংবা তার হয়তো এখনো জন্ম হয়ে গিয়েছে, কি রূপে জন্ম হয়েছে আমি সেটাও জানি না। হতে পারে তিনি পোকামাকড় রূপে জন্ম নিয়েছেন, কিংবা হয়তো পশু রূপে, কিংবা গাছপালা রূপে, হয়তো বা তিনি মানুষ রূপেই জন্মেছেন। মানুষের মধ্যে তিনি ব্রাহ্মণ হয়েছেন নাকি ক্ষত্রিয় নাকি বৈশ্য না শূদ্র আমি কিছুই জানি না। এমনকি তিনি কি আদৌ সনাতন হিন্দু ঘরে জন্ম নিয়েছেন নাকি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কি তার ধর্ম, কি তার পরিচয়, তিনি কোন দেশে কোন রাজ্যে কিভাবে জন্ম নিয়েছেন কিছুই তো আমি জানি না। কিন্তু আমি তার উদ্দেশ্যে শ্রাদ্ধে জল তিল নিবেদন করতে চলেছি। তাই আমরা অগ্নিদেবকে বলছি, হে অগ্নিদেব, আপনি আমার এই অর্পণীয় বস্তু গ্রহণ করুন ও আমার পিতৃপুরুষেরা যে যেখানে আছে তাদের কাছে আমার এই অর্পণীয় বস্তু তাদের গ্রহণীয় করে পৌঁছে দিন। অর্থাৎ তারা যদি গাছ হয়ে থাকে তবে তার কাছে আমার এই অর্পিত উপকরণ জল ও সূর্যলোক রূপে পৌঁছে যাক।
তিনি যদি হিংস্র ব্যাঘ্র হয়ে থাকেন তবে তার কাছে মাংস হয়ে পৌঁছে যাক, কিংবা তিনি যদি মনুষ্য হয়ে থাকেন তবে তার কাছে অন্ন রূপে পৌঁছে যাক। তার বর্তমান অবস্থা আমার জানার প্রয়োজন নেই। হে অগ্নিদেব, আপনি আমার এই অর্পিত উপকরণ তার কাছে তার গ্রহণীয় করে পৌঁছে দিন। অসাধারণ এক মন্ত্র, সমগ্র বিশ্বের ক্ষুধা নিবৃত্তির কামনা এতে নিহিত রয়েছে। তিনি মানুষ হোক বা পশু, বৃক্ষ হোক বা লতা, হিন্দু হোক কিংবা মুসলমান, নারী হোক বা পুরুষ, হে অগ্নিদেব, তার ক্ষুধা নিবারণের জন্য আমার এই সামান্য অর্পণ। মৃত্যুর পর তাদের গতি তো আমরা জানি না, কিন্তু এটুকু তো জানি যে এই সৃষ্টির কোথাও না কোথাও তিনি কোনো না কোনো রূপে অবস্থান করছেন, আর তাই পরের মন্ত্রে সমগ্র সৃষ্টির শান্তি কামনায় বন্দিত হচ্ছে। ওম নমঃ দেবায়ক্ষস্তথা নাগা গন্ধর্বপ্সরসোষরাঃ ক্রূরঃ সর্পা সুপর্ণশ্চ तरबो जिन्वगः खगा विद्याधर जलाधारा तथैवाकाशगामिनः नीरहारश्च जे जीवः पापे धर्मे मरताश्च ये तेषाम् अप्यायनातैतं देयते सलिलं मया। অর্থাৎ দেব, যক্ষ, নাগ, গন্ধর্ব, অপ্সরা, অসুর, ক্রূর স্বভাব জন্তু, সর্প, সুবর্ণ, বৃক্ষ, সরীসৃপ, সাধারণ পক্ষী, বিদ্যাধর, কিন্নর, জলচর, খেচর, নিরাহার, আহার এবং পাপে ও ধর্মকার্যে যত জীব রয়েছে তাদের প্রত্যেকের তৃপ্তির জন্য এই সামান্য জল আমি দিচ্ছি। আমার জানার প্রয়োজন নেই তারা কি কর্ম করে, তারা পাপী নাকি পুণ্যবান সেটাও আমার জানার প্রয়োজন নেই। তাদের কোনো কর্মফল আমার জানার প্রয়োজন নেই, তারা তাদের কর্মফল পাবেন, কিন্তু আমি তাদের ভালো চাই, আমি সমগ্র বিশ্বের ভালো চাই। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সবাই ভালো থাক, সবাই সুখে থাক, এই আমার একমাত্র কামনা। এখানেই শেষ নয়, আমরা আরো বলছি, মধুবাতারিতায়তে মধুক্ষরন্তে সিন্ধব মধ্যের্ণ সন্তোষধে মধুরক্তা মুতোসস মধুমৎপার্থিবম রজঃ মধুদ্যৌরস্তরপ্যেতা মধুমান্यो বনস্পতে মধুমাম অস্ত সূর্যো মার্দির্গাভো ভবন্তনা। অর্থাৎ বায়ু মধু বহন করছে, নদী সিন্ধু সকল মধু ক্ষরণ করছে, ঔষধি বনস্পতি সকল মধুময় হোক, রাত্রি মধুময় হোক, উষা মধুময় হোক, পৃথিবীর ধূলি মধুমত হোক, সূর্য মধুময় হোক। এই সমগ্র সৃষ্টি পঞ্চভূতের সৃষ্টি। আমার জন্মের সময় এই দেহ পঞ্চভূতের থেকে সৃষ্টি হয়েছে, আবার মৃত্যুর পর এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। আমার পিতৃপুরুষেরা এই পঞ্চভূতেই বিলীন হয়েছেন, তারা এই সমগ্র বিশ্ব চরাচরের প্রতিটি কণাতে বিদ্যমান, আর তাই সমগ্র বিশ্ব চরাচরের স্তুতি গীত হচ্ছে তর্পণ ও শ্রাদ্ধ কার্যে, কারণ এই বিশ্বই আমাদের পিতৃপুরুষ ও আমরা জীবিত প্রাণীরা তাদেরই সন্তান। পিতা ভালো থাকলে সন্তানও ভালো থাকবে, আর তাই আমরা সমগ্র বিশ্ব চরাচর রূপ পিতার মঙ্গল কামনা করছি, যাতে আমরা সন্তানেরা ভালো থাকে, সমগ্র বিশ্বের প্রতিটি প্রাণী যাতে ভালো থাকে। তাই বলছি, এই বায়ু মধুময় হোক, নদীর জল পবিত্র হোক, বনে জঙ্গলে যে বনস্পতি বৃক্ষ বিরাজ করছে, যাকে আমি চিনি না, কোনোদিন চোখে দেখিনি, সেও ভালো থাক। দিবা রাত্রি প্রতিটি ক্ষণ মধুর মতো মিষ্ট হোক, প্রতিটি ধূলিকণা মধুময় হোক, সূর্যলোকও মধুর মতো প্রাণপূর্ণ রূপে প্রকাশিত হোক। এ এক উদার অবস্থান সমগ্র বিশ্বের মঙ্গল কামনায়, শুধু হিন্দুদের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মঙ্গল কামনায় এই তর্পণ করা হয়। এরপরে আরো দুটি মন্ত্র আমি আপনাদের বলতে চাই, যেটি অসাধারণ দুটি মন্ত্র। প্রথমত, ওম নমঃ অগ্নিদগ্ধশ্চ যেবা येऽप्यदग्धः कुले मम भूमौ दत्तेन तृप्यन्तो তৃপ্তায়ান্তো পরাঙ্গতিম। অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন, অর্থাৎ যাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যাহারা দগ্ধ হন নাই, অর্থাৎ যাদের দাহ সংস্কার কার্য হয়নি, তারা প্রত্যেকে তৃপ্ত হোক এবং স্বর্গ লাভ করুক। আমার বংশের পূর্বপুরুষগণ যাদের আমি চিনি না, জানি না, কোনোদিন চোখেও দেখিনি, তাদেরও মুক্তি কামনা আমি করছি, কারণ তারা না থাকলে আমার জন্ম হতো না। কিন্তু তারা তো আর আমার এই জন্মের পূর্বপুরুষ, আমার তো আগেও বহুবার জন্ম হয়েছে, বহুবার মৃত্যুও হয়েছে। আগের জন্মে আমি যে বংশে জন্মগ্রহণ করেছিলাম সেই বংশেও তো আমার পূর্বপুরুষগণ ছিলেন। শুধু তাই নয়, হতে পারে আগের জন্মে আমি ময়ূর হয়ে জন্মেছিলাম, তাহলে সেই ময়ূর কুলেও তো আমার পিতা পিতামহ ইত্যাদি পিতৃপুরুষ ছিলেন। তো তাদের
তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন অবশ্য কর্তব্য। আর তাই আমরা প্রার্থনা জানাচ্ছি, ইয়ে বান্ধবা অবান্ধবা বা ইয়ে অন্ন জন্মনি বান্ধবা ত্রে তৃপ্তিং অখিলাম যন্ত তে চস্মাত্তো ইয়াকাঙ্ক্ষেনা। অর্থাৎ যারা আমাদের বন্ধু ছিলেন এবং যারা আমার বন্ধু নন, যারা জন্ম জন্মান্তরের আমাদিগের বন্ধু এবং যারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন, তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুক। আমার আগের, তার আগের বা তারও আগের প্রতিটি জন্মের প্রতিটি পিতৃপুরুষগণকে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদের প্রত্যেককে আমার এই জল পাক। তো এই হলো পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণের কিছু বিশেষ মন্ত্র, যেখানে সমগ্র বিশ্বের মঙ্গল কামনা গীত হচ্ছে। শুধু নিজের পিতামাতাই নয় বা শুধু আমার বংশের মানুষের জন্যই নয়, সমগ্র বিশ্বের শান্তি কামনায় এই তর্পণ করা হয়। এছাড়াও আরো অসংখ্য মন্ত্র রয়েছে ও বলা বাহুল্য তাদের ব্যাখ্যাগুলিও অনবদ্য, কিন্তু সমস্ত আলোচনা করা এখানে সম্ভব নয়। আর তাই বিশেষ কিছু মন্ত্র আমি আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করে সনাতন ধর্মের এই অসাধারণ তত্ত্বটি সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকেই দিলাম। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা।